আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? সম্প্রতি দেশের রাজনীতিতে একটি দল নিয়ে বিদেশি মিশন, দূতাবাস আর আন্তর্জাতিক সংস্থাগুলোর আগ্রহ যেন আকাশ ছোঁয়া। এমন কোনো দিন নেই যখন জামাতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বিদেশি সংস্থার বৈঠক হচ্ছে না। কেন এই ঘন ঘন আনাগোনা, কেন এত আগ্রহ? উত্তরটা হয়তো একটাই, বিদেশিরা কি ধরে নিয়েছে জামাতে আসছে ক্ষমতার মসনদে? যদি তাই হয় তবে তাদের এই তোড়জোড়ের নেপথ্যের কারণ কি? আজকের ভিডিওতে এই রহস্য আমরা জানবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই পরিসংখ্যানটি দেখেছেন। গত 2 মাসে জামাতের সঙ্গে 30টি মিশন সংস্থা কর্মকর্তার বৈঠক, অর্থাৎ প্রায় একদিন পরপরই বৈঠক হচ্ছে। কূটনৈতিক মহলে এই তৎপরতা কোনো সাধারণ ঘটনা নয়। প্রশ্ন হলো, কেন এই আগ্রহ? বিশ্লেষকরা মনে করছেন বিদেশিরা একরকম নিশ্চিত যে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জামাতে ইসলামী একটি অন্যতম প্রধান ফ্যাক্টর হবে, হোক তা সরকারে বা শক্তিশালী বিরোধী অবস্থানে। এমনকি জামায়াতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেই বলেছেন, বিদেশি কূটনীতিকরা মনে করেন ভবিষ্যতে দেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। তারা এখন বুঝার চেষ্টা করছে জামায়াত কি চায়, কিভাবে চায় এবং ক্ষমতায় এলে তাদের নীতি কেমন হবে। একটা সময় ছিল যখন বিদেশিদের মনে জামায়াত সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম দিয়েছিল বিগত হাসিনা সরকার। তারা মনে করত জামায়াত আফগানিস্তানের মতো কট্টর মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিংবা তালেবান বা আল কায়েদার মতো উগ্রবাদী সংগঠনের সাথে তাদের মিল রয়েছে। তারা শঙ্কিত ছিল যে এর ফলে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ঘটবে, যা পার্শ্ববর্তী দেশ ভারতকেও অস্থিতিশীল করে তুলতে পারে। কিন্তু ঘন ঘন এই বৈঠকের মাধ্যমে বিদেশিদের সেই নেতিবাচক ধারণা ভাঙছে। তারা এখন জামায়াত নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে জানতে চাইছে তাদের গণতান্ত্রিক ও প্রগতিশীল মনোভাব কতটা, তারা গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে কিনা, ক্ষমতায় এলে নারী স্বাধীনতা, নারী শিক্ষা এবং আর্থ বাণিজ্যিক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে। অর্থাৎ জামায়াত নামের সঙ্গে ইসলামী থাকায় বিশ্বজুড়ে যে এক ধরনের আতঙ্ক ছিল, জামায়াত নেতারা আলোচনার মাধ্যমে তা দূর করার চেষ্টা করছেন। তারা প্রমাণ করতে চাইছেন যে জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা দেশের সংবিধান ও জনগণের ইচ্ছাকে সম্মান করে। জামায়াতে ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য গত 15 বছরে কম চেষ্টা হয়নি। শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে দলটিকে কোণঠাসা করার সমস্ত চেষ্টাই করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই জামায়াতকে ঠেকানো যায়নি। বরং দেখা গেছে জামায়াতের 12টা কৌশল মারাত্মকভাবে কাজে লেগেছে। এই কৌশলের 2টি দিক ছিল বলে মনে করা হয়। একটি অংশ ছিল প্রকাশ্য কর্মকাণ্ডে নিয়োজিত, আরেকটি অংশ ছিল অত্যন্ত কৌশলে প্রশাসনের ভেতরে, এমনকি ক্ষমতাসীন দলের পেটের মধ্যে ঢুকে বসা। এই ভেতরের লোকরাই গুরুত্বপূর্ণ সব তথ্য ফাঁস করে জামায়াতের পথ মসৃণ করেছে। এই দারুণ কৌশলে জামায়াত সফল। বিদেশিরাও এখন মানতে বাধ্য হচ্ছে জামায়াতকে আর ফেলে দেওয়া সম্ভব নয়। তারা এখন দেশের অন্যতম শক্তিশালী একটি ফ্যাক্টর। প্রিয় দর্শক, বিদেশি মিশনগুলোর ঘন ঘন বৈঠক এবং তাদের আগ্রহ থেকে এটা স্পষ্ট যে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে চলেছে। আগামী দিনে সরকার বা শক্তিশালী বিরোধী দল হিসেবে তাদের উত্থান নিশ্চিত। আপনারা কি মনে করেন এই বৈঠকগুলো কি জামায়াতের ক্ষমতায় আসার ইঙ্গিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, আর বাংলাদেশের রাজনীতির এমন গভীর দৃষ্টিকোণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।